পুরুষ আমি তোমাদেরকেই বলতেছি, পুরুষ আমি তোমাদেরকেই বলতেছি, নারীকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। বুঝছ? একজন কোরআনে হাফেজাকে তোমরা যদি নির্যাতন করতে পারো, তাহলে আমরা যদি তোমাদের মতো সন্তানদের গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার আলো দেখাইতে পারি, তাহলে আমাদের হাতেই তোমাদেরকে জিন্দা দাফনও দিতে পারি। আমরা নারী, তাই কোনো নারীর দিকে খারাপ নজরে তাকানোর আগে 2 বার ভেবে নিবা। আমরা নারী যদি হাতে অস্ত্র তুলে নেই, তোমাদের চোখ হাতে নিয়ে নিব আর তোমাদেরকেই জিন্দা দাফন দিয়ে দিব। তাই জাস্ট হ্যালো, বউ বাপের বাড়ি আসলে পরে তো জামাইরা নিতেও আসে। বউ তো আর বাপের বাড়ি বেড়াইতে যায় নাই, রাগ করে গেছে। রাগ করলে কি জামাইরা রাগ ভাঙাইতে আসে না? সব জামাইরা আসে না, শেষরা জামাইরা আসে। তুমি কি শাসরা না? না, ও, আমি তো শাসরা যাই নাই, বিয়ে করছিলাম। ভুল করছিলা, ভুলের সংশোধনও করে ফেলাইছো। তুমি আসবা না তাইলে? না, আমাকে লাল গরুটা জানি কেমন করতেছে জানো, কিন্তু শ্বাসকষ্ট হইতেছে আর ছটফট ছটফট করতেছে। গরুটা লই আসো। গরু লয়ে কই যাবো? তোমাকে বাড়ি? না, তোমাকে বাড়ি। আমাকে বাড়ি মানে? আমি তোমাকে বারান্দায়। কে গরু কই? আমাকে বাড়িতে কোনো গরু নেই। আমার চোখের মনি, তুই যে আমার চোখের মনি। একটি সত্য কথা, নেশাখোর পুরুষের সাথেও সংসার করা যায়, কিন্তু যার চরিত্র খারাপ হয় তার সাথে সংসার করা যায় না। কারণ তার 12 ঘাটের পানি খাওয়াটাই যে তার অভ্যাস। কয়লা ধুলে ময়লা যায় না, কিছু মানুষের চরিত্রও ভালো হয় না। সবাইকে একটি সতর্কবার্তা দিচ্ছি, সবাইকে একটা কথা বলবো, সবাই সেফটি নিয়ে থাকবেন, সাবধানে থাকবেন। যেহেতু বর্তমান আমাদের সমাজের অবস্থা ভালো না, তাই সবাইকে বলবো সেফটি নিয়ে থাকবেন, নিজের সন্তানকে আগলে রাখবেন এবং বাড়ির মেন গেট, তারপর রুমের দরজা প্লাস এগুলো আপনারা আটকে রাখবেন। যেহেতু আপনারা নারী, আপনারা একা বাসায় থাকেন, পুরুষরা বাহিরে থাকে। সবাইকেই বলবো সন্ধ্যার পরে কোনো ভাইয়া এবং আপুরা, বিশেষ করে স্টুডেন্টরা বাহিরে যাবেন না, এটা আপনাদের সেফটির জন্য। কারণ যেইভাবে বাচ্চারা নির্যাতন হচ্ছে, তারপর মা এবং মেয়ে নির্যাতন হচ্ছে, যেভাবে স্বামীর সামনে স্ত্রী নির্যাতন হচ্ছে, তাই আমি অবশ্যই বলবো আপুরা সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মুসলিম, রমজানের অপেক্ষায় আছি। আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে কিছু বলতে হবে না, আর যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। গরিব বইলা মোবাইল নিয়ে ঘুরি, বড়লোক হইলে টিভি নিয়ে ঘুরতাম। সবাইকে একটাই কথা বলবো, সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নিজের সন্তান, মেয়ে সন্তানকে দেখে শুনে রাখবেন, নিজে সতর্ক থাকবেন। নিজের হাজবেন্ডকে যতই কাজ থাকুক সকাল সকাল বাড়ি ফিরতে বলবেন, কারণ বর্তমান সমাজ অনেক খারাপ। কয়েকটা দিন খুবই খারাপ যাবে, আপনারা সবাই নিরাপদে থাকবেন, নিজেদের জান মাল সব রক্ষা করবেন এবং নিজের হাতে, আপনাদের হাতে পড়ুন এবং সবাই নিরাপদ থাকুন। যেহেতু বর্তমান সমাজ খারাপ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবার জন্য একটি সতর্কবার্তা, নিজের মেয়ে সন্তান আর যারা মা আছেন এবং বোন আছেন, সবাই গেট খোলার আগে অবশ্যই জেনে নেবেন সে কে, সে আপনার আত্মীয় কিনা বা সে আপনার পরিচিত কিনা। একটাই কথা বলবো, সবাই সেফ থাকুন, সবাই সেফ থাকুন। সারা বাংলাদেশে 64 ঘন্টায় 71 জন নারী নির্যাতিত। তাহলে আমরা মেয়েরা আর কি হাতে চুরি পরে থাকবো না ছুরি ধরব? যেই দেশে দর্শকের বিচার হয় না, সেই দেশে
আমরা নারীরা কখনোই নিরাপদ না। তাহলে উম্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো আমরাও হাতে ছুরি তুলে নেব নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য। শোনো, এই যে পুরুষ, তোমাদেরকেই বলতেছি, তোমাদেরকে যদি আমরা গর্বেও ধরতে পারি, এই হাতে তোমাদের জন্য কবরও খুঁড়তে পারি। বুঝলাম আমাদের পোশাকের সমস্যা, আমরা ভালোভাবে পর্দা করে চলি না, কিন্তু একজন কোরআনে হাফেজা, তাকে কেন নিজের বাড়ি থেকে এনে নির্যাতন করা হলো? স্বামীর সামনে কেন স্ত্রীকে নির্যাতন করা হলো? ভাইয়ের সামনে কেন বোনকে নির্যাতন করা হলো? বাবার সামনে নিজের সন্তানকে, মা এবং মেয়েকে একসাথে নির্যাতন করা হলো। আমরা এই সমাজ থেকে আর কী চাইব? কি চাইব বলেন? একটা 6 বছরের বাচ্চাকে তারা নির্যাতন করে, তাহলে ওরা কি মানুষ রূপে জানোয়ার না? জানোয়ার বললেও জানোয়ারের অপমান হবে। আর আলগা পিরিত দেখানোর দরকার নাই, কারণ আমার মানুষ চেনা হয়ে গেছে। অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি, বেশি পিরিতে ভেজাল বেশি।